পাহাড় জিনিসটা একটা মাদকতার মতো, যার টানে বারবারই ফিরে ফিরে যাই পাহাড়ে। ঝলমলে পাহাড়ি উপত্যকা হোক কিংবা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা অথবা মেঘে ঘিরে থাকা পাইন ফরেস্ট, সব কিছুরই কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আসলে পাহাড়ের বৈচিত্র্য কিন্তু অনেক বেশি, তাই তো কিছুদিন ঘরে থাকার পরই মনটা আবার পাহাড় পাহাড় করে ওঠে। ফলে গন্তব্য সেই পাহাড়। আর একটা জিনিস আমার মনে হয়, পাহাড়ে কিন্তু কখনো একঘেয়েমি লাগে না। প্রতিবারই আপনার চোখে পাহাড় কিছু না কিছু নতুনভাবে ধরা দেয়। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। মিরিক দার্জিলিং জেলার ছোট্ট একটি স্পট। মিরিকে কিন্তু অনেক পর্যটক এখানে আসেন এবং এখানে স্টে করেন, আর এখান থেকে কিন্তু বেশ অনেক জায়গায় সাইট সিন হিসেবে ঘোরা যায়। তো আজকে আমি চলে এসেছি মিরিকে এবং থাকবো মিরিকেরই একটি লেকের পাশেই একটি হোটেলে। কোন হোটেলে আছি সেটা তো ডিটেলস দেবই। আর বলি, মিরিক কিন্তু বিখ্যাত হচ্ছে মিরিক লেকের জন্য এবং মিরিক লেকের পাশে যে পাইন ফরেস্ট রয়েছে সেটির জন্য। এটা কিন্তু অসাধারণ একটি পাইন ফরেস্ট। তো সবটাই দেখাবো। আর এখান থেকে কোন কোন জায়গায় আপনারা সাইট সিন হিসেবে ঘুরে দেখে নিতে পারেন, টোটাল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তো শুরু করা যাক ভিডিওটি। মিরিকে কিন্তু আপনারা রিজার্ভ কার না করে শেয়ারেও চলে আসতে পারেন। কোথা থেকে শেয়ার কার ধরবেন আমি একটু বলে দিই। আপনি যদি এনজিপি স্টেশনে নামেন তাহলে আপনাকে কিন্তু ওখান থেকে চলে আসতে হবে শিলিগুড়ি জংশনের সামনে। সেখান থেকে আপনারা মিরিক যাওয়ার শেয়ার কার পেয়ে যাবেন, ভাড়া নেয় 200 টাকা করে। আর যদি ট্রেনে শিলিগুড়ি নামেন তাহলে তো কোনো কথাই নেই, স্টেশনের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন মিরিক যাওয়ার শেয়ার গাড়ি। প্রথমে একটু দেখিয়ে নিই মিরিকে যে হোটেলটিতে রয়েছি আমি, সেই হোটেলটি এবং এখানকার রুমগুলো কেমন। এই হচ্ছে হোটেল সুমেরু ইন, আর এনাদের একদম মিরিক মেন রোডের সামনেই কিন্তু। এদিকটা দিয়ে একটু এগিয়ে গেলে কিন্তু মিরিক লেক, সামনে এনাদের কার পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন একটু দেখে নেওয়া যাক সুমেরু ইন এই হোটেলটি। এই হোটেলটিতে আজকে আমি রয়েছি। এনাদের এটা হচ্ছে ডাইনিং এরিয়া, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এটা রিসেপশন। এনাদের চেক আউট এবং চেক ইন টাইম, আর রুমগুলো রয়েছে ওপরে। এই হোটেলের 209 নম্বর রুমটি দেখে নিই। এটি কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে। একটি খাট রয়েছে 2 জন থাকার মতো। এখানে টাওয়েল দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটি ছোট্ট টেবিল, গ্লাস রয়েছে, মাথার কাছে একটি উইন্ডো, আর এই পাশে কিন্তু আরেকটি উইন্ডো রয়েছে। ওদিকটা একটি চেয়ার রয়েছে, আরেকটি টেবিল, দুটো চেয়ার রয়েছে, একটি টেবিল রয়েছে। এখানে রয়েছে কিন্তু মিরর, আর এই পাশটায় টিভি রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে বেশ রুমটা, যেহেতু দুটো উইন্ডো রয়েছে ফলে বেশ ভালো। আর এদিকটা হ্যাঙ্গার রয়েছে ওপাশটায়। এদিকটা কিন্তু আর একটা প্লাগ পয়েন্ট রয়েছে। ওয়াশরুমটা রয়েছে এখানে, একটু দেখিয়ে দিই। গিজার রয়েছে, কোমোড, বালতি, মগ, নিচটা টাইলস বসানো। এখানে বেসিন আর মিরর রয়েছে। আর ওয়াশরুমও কিন্তু একটি প্লাগ পয়েন্ট রয়েছে। বেশ ভালো, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটিও পরিষ্কার এবং রুমটিও কিন্তু বেশ পরিষ্কার। এই রুমটির ভাড়া হচ্ছে 1500 টাকা করে নেয়। আপনারা যদি আসেন একটু কথা বলে নেবেন, একটু বার্গেনিং করবেন, কিছুটা কমিয়ে দেয়, আমাদেরও কিছুটা কমিয়ে দিয়েছে। এই হচ্ছে একদম মিরিক লেকের সামনে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আপনি গাড়ি পেয়ে যাবেন যাওয়ার জন্য। শেয়ারেও কিন্তু প্রচুর গাড়ি এখান থেকে যায়, সেটা শিলিগুড়ি হোক, দার্জিলিং হোক, সব জায়গায়। আর মিরিক লেকটা কিন্তু এই যে এটা মিরিক লেক, আমি দেখাচ্ছি। এই হচ্ছে মিরিক লেক। তো হোটেলে চেক ইন করে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। মিরিক লেকের পাশে যে পাইন ফরেস্ট রয়েছে সেখানে, এই পাইন ফরেস্টটা কিন্তু অসাধারণ একটা পাইন ফরেস্ট। এই যে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম, মিরিক ট্যাক্সি স্ট্যান্ডের একদম পাশ দিয়ে এই রাস্তাটা ঢুকে এসছে। এসে এখান থেকে
সামনেই কিন্তু এই পাইন ফরেস্ট। সত্যি গাছপালার মধ্যে আসলে ক্লাইমেটটা পুরো চেঞ্জ হয়ে যায়। এখানে এখনও পুরো ঢুকিনি, কিন্তু একটা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে। আমি একদম আছি মিরিকের বিখ্যাত সেই পাইন ফরেস্টের মধ্যে। পাশ দিয়ে একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে, ওই রাস্তা ধরে উঠছি। দুদিকে বড় বড় পাইন গাছ, আর পাশে কিন্তু মিরিক লেক। এই হচ্ছে মিরিক লেক। জঙ্গলের সাউন্ডটা শুনুন একবার। আর এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে কিন্তু মেঘ হচ্ছে, আর এই পাইন বনের মানে পাইন গাছের মাথাগুলো মেঘে ঢেকে যাচ্ছে। এটা কিন্তু একটা সত্যি স্বর্গীয় দৃশ্য। আপনারা যদি মিরিক আসেন তাহলে, মিরিকে অনেকেই বলেন সেরকম কিছু নেই, কিন্তু মিরিকের যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে এই পাইন ফরেস্টটা, আর লেকটা বেশ ভালো। তাছাড়া মিরিকের আশেপাশে রয়েছে কিন্তু অসাধারণ কিছু চা বাগান, যেগুলো কিন্তু আপনার মন জয় করবে। তার মধ্যে গোপাল টি স্টেট একটি অন্যতম। মিরিক যদি আপনারা আসেন, মানে মিরিকে যদি আপনারা এসে থাকেন আর এখান থেকে যদি অন্য কোথাও আপনারা ট্যুর প্ল্যান করেন, তাহলে এখান থেকে খুব কাছে প্রায় 10 কিলোমিটার দূরে গুফা পাতাল বলে একটি জায়গা রয়েছে। সেটি কিন্তু নেপালের মধ্যেই। এই গুফা পাতালের একটি হোমস্টের সম্পূর্ণ তথ্যসহ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার চলে এসেছি মিরিক লেকের কাছে। তাছাড়া মিরিকে যদি আপনারা থাকেন আর এখান থেকে সাইট সিন করেন, তাহলে বেশ কিছু জায়গা কিন্তু দেখে নিতে পারেন। তার মধ্যে খুব কাছে রয়েছে গোপাল টি স্টেট। এছাড়াও নেপালের কিন্তু বেশ কিছু জায়গা আপনারা এখান থেকেই দেখে নিতে পারেন, যেমন পশুপতি মার্কেট, পশুপতি মন্দির, অন্তু লেক, করনাম। পশুপতি মার্কেটে যাওয়ার জন্য মিরিক থেকেই কিন্তু শেয়ার কার পেয়ে যাবেন। তাছাড়া সুখিয়া পকরি যদি যেতে চান তাহলেও কিন্তু এখান থেকে শেয়ার কার পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় দার্জিলিংয়ে যাওয়ার শেয়ার কার, কার্শিয়াংয়ে যাওয়ার শেয়ার কার। তবে দার্জিলিংয়ের শেয়ার কার অ্যাভেলেবেল হলেও কার্শিয়াংয়ে যাওয়ার শেয়ার কার কিন্তু তুলনামূলকভাবে কম। সকাল 8টা থেকে 9টার মধ্যে 2-3টে শেয়ার কার এখান থেকে কার্শিয়াং যায়। জাস্ট দেখুন একবার, কিছুক্ষণ আগেও একদম পরিষ্কার ছিল, এই মুহূর্তে একদম পাইন ফরেস্টটা পুরো ঢেকে গেছে কিন্তু মেঘে। মানে সত্যি এই পাইন ফরেস্টে মেঘের খেলা, এটা যে কি অপূর্ব লাগে। আর পেছনে কিন্তু মিরিক লেক, অসাধারণ অসাধারণ। একটু আগে যে রাস্তা দিয়ে মিরিক লেকের কাছে যাচ্ছিলাম আপনারা দেখেছেন, আর এখন দেখুন পাইন গাছের ফাঁকে ফাঁকে মেঘের আনাগোনা একদম ঘিরে ফেলেছে কিন্তু পুরো একদম মিরিক লেক সহ এখানে যে মানে পাইন ফরেস্টটা রয়েছে সেটাকে। আপনারা কিন্তু এই মিরিক লেকের পাশের এই পাইন ফরেস্টের মধ্যে এরকম ছোট ছোট দোকান পাবেন। এইসব জায়গায় কিন্তু ম্যাগি, চা, বিভিন্ন স্ন্যাক্স এই ধরনের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো একটু চা খেয়ে নিই এখানে বসে। এতক্ষণ আমি ছিলাম মিরিক লেকের ওই পাশটায়, আপনাদের দেখাচ্ছিলাম ওই দিকটা ছিলাম আই লাভ মিরিক। আর চলে আসলাম কিন্তু এই পাশটা, এই পাশে কিন্তু মার্কেট রয়েছে, এবং এখান থেকে গেলে কিন্তু একটা ব্রিজ আছে, মানে মিরিক লেক ক্রস করে ওই পাশটা যাওয়া যায়। আর এদিকটায় রয়েছে জমজমাট মার্কেট, আপনারা কেনাকাটি করলে এখান থেকে করে নিতে পারেন। তাছাড়া রয়েছে খাবারের ছোট ছোট স্টল, বিভিন্ন রকম খাবার কিন্তু পাওয়া যায় এখানে। আমরা বাঙালিরা ন্যাচারালি যেটা করি, কোথাও ঘুরতে গেলে স্ন্যাক্স খাই, ফুচকা, চপ,
এগ রোল, মোগলাই এগুলো খাই। পাহাড়ে এসে যেটা দেখলাম যে এখানকার মানুষরা ফ্রুট খায়, তো সেরকম একটা ট্রাই করছি আর কি। এই প্লেটটা মোটামুটি ভরে দিয়েছিল, 50 টাকা নিয়েছে। বিভিন্ন রকম আছে। একটা নতুন জিনিস হচ্ছে এই হলুদ তরমুজ, এটা আমি খাইনি কখনো, এটা নতুন দেখলাম, এটা কিন্তু এখানে দিয়েছে। আর সাথে শশা, ড্রাগন ফ্রুট এগুলো তো আছেই, শশা রয়েছে, কলা রয়েছে। মোমো, পাহাড়ের মোমোর একটা অন্যরকম টেস্ট, এটা বলতেই হবে। মোমো এখন সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু পাহাড়ের মোমো অসাধারণ লাগে। মিরিক লেক কিন্তু এখন শুনশান, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে মানে লোকের সংখ্যা কমে যায় বেশ। এই জায়গাটা কিন্তু যেটা দেখলাম খুব ভালো জমজমাট একটা মার্কেট। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে পেজটাকে লাইক করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।